আসসালামু আলাইকুম। মঙ্গলে অনেক ঠান্ডা, অনেক শীত। মাইনাস দিনের বেলায় চলে 15-16, রাত্রেবেলা 25-26 পর্যন্ত যায়। অনেক ঠান্ডা, হাত আমি বের করতে পারতেছি না। যে হাতে ধরছি ওই হাত একবারে পুরো হয়ে যাচ্ছে। আমি মঙ্গোলিয়ান কিছু দৃশ্য দেখাই আপনাদেরকে, না হলে যে মঙ্গোলিয়া আসলে কত সুন্দর। এটা হলো মঙ্গোলিয়ার পুরনো টাউন। আর মঙ্গোলিয়া তো বড় না, সিটি অনেক ছোট, মানুষজন কম, সিটি ছোট কিন্তু অনেক সুন্দর। তো মঙ্গোলিয়ার ব্যাপারে একটু ইনফরমেশন দিই আপনাদেরকে। সেটা হলো মঙ্গোলিয়া কিন্তু বাংলাদেশি কোনো শ্রমিক নেই বর্তমানে। বাংলাদেশিরা এইখানে যে কাজ করবে বা ট্যুরিস্ট ভিসায় ঘুরতে আসবে এরকম লোক এখনো কম। কিন্তু মঙ্গোলিয়ায় কাজের প্রচুর শ্রমিক দরকার। যেমন ফিলিপিন, ভিয়েতনাম, চায়না, আফ্রিকান, ইন্ডিয়ার প্রচুর লোক এই দেশে কাজ করে। এই দেশে বিল্ডিং, কনস্ট্রাকশন সমস্ত ধরনের কাজ আছে। তারপরে মাইনিং বলতে হলো বিভিন্ন আপনার গুপ্তধন, যাকে আমরা আন্ডারগ্রাউন্ডে বলি, কয়লার খনি, সোনার খনি, ডায়মন্ডের খনি, বিভিন্ন খনিতে তারা শ্রমিক নেয়। গার্মেন্টস শ্রমিক নেয়, ছোট ছোট গার্মেন্টস। কিরগিজস্তান, উজবেকিস্তানের মতন ছোট ছোট গার্মেন্টস আছে। তারা বেশিরভাগ হইল ভিয়েতনাম আর নিজস্ব, ওনারা চাকরি করেন এই দেশে। ভিয়েতনামেরা কম করেন, এই দেশে নিজস্ব চাকরি করেন। চাইনিজরা কিছু চাকরি করেন, আফ্রিকা, ফিলিপাইনরা কিছু চাকরি করেন এই দেশে গার্মেন্টসে, কিছু ইন্ডিয়ানও চাকরি করেন। আমি আসলে আপনাদের সাথে কথা বলতেছি আর আমি অনেক ঠান্ডা, তো মানে হাঁপানি উঠতেছে। তো এদের বেতন আমি আপনাদের বলি, বিল্ডিং কনস্ট্রাকশানে যদি আপনারা, যেমন এই যে বিল্ডিং কনস্ট্রাকশান, এই বিল্ডিং কনস্ট্রাকশানে যারা কাজ করবেন এই বিল্ডিং কনস্ট্রাকশানে, তাদের স্যালারি হবে 500 থেকে, নর্মাল যারা কাজ একবারে জানেন না, মানে অদক্ষ, তাদেরও বেতন $500 দেয়। আর যারা কাজ জানে 700, 800, $1000 পর্যন্ত স্যালারি দেয়। গার্মেন্টস 500 থেকে 700, 800 পর্যন্ত স্যালারি দেয়, থাকা খাওয়া মালিক দেয়। মাইনিং যারা কয়লার খনি, সোনার খনি, গোল্ডের খনি, তামার খনিতে যারা চাকরি করে তাদেরকে $1000 স্যালারি দেয়, থাকা খাওয়া কোম্পানি দেয়। আরও বিভিন্ন সেক্টরে লোক নেই, যেমন হাসতেছে। তারপরে রেস্টুরেন্ট, কিচেন, বিভিন্ন সেক্টরে ওরা লোক নেয়। বাংলাদেশ থেকে কিছুদিন আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু আসলে বিভিন্ন কারণে এটা হয়ে ওঠে না। কারণ আমরা বাংলাদেশি তো, মানে যতটুকু খাইতে পারবো এর চেয়ে বেশি চাই, এই জন্য আসলে শ্রমিক আসে না। এই যে বেশিরভাগই কাজ করতেছে এই দেশীয় লোক সম্ভবত। নতুন বাজার, নতুন শ্রম বাজার, যারা মঙ্গোলিয়ায় কাজ করতে চান তারা আসবেন। মঙ্গোলিয়া প্রচুর পরিমাণে লোক দরকার। যেমন কিরগিজস্তানে যেমন বাংলাদেশি ছিল, উজবেকিস্তান তো খাইয়ে ফেলাইছি আমরা।
এই দেশটাও যেন আমরা আবার নষ্ট না করি, নতুন বাজার তৈরি করি, বৈধ পথে মানুষ আসি, অবৈধ পথে কেউ যেন না আসি। কেউ আপনাকে যদি বলে যে ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কনভার্ট করে কাজ করা যায়, এই ফাঁদে কেউ পা দিবেন না। অবশ্যই আপনারা ওয়ার পারমিট নিয়ে তারপরে আপনারা আসবেন। ওয়ার পারমিট ছাড়া আপনারা এখানে আসবেন না। যদি ওয়ার পারমিট ছাড়া আসেন আপনারা প্রতারিত হবেন। যখন আপনার ডকুমেন্ট থাকবে না তখন আপনাকে প্রতিটা জায়গায় আপনার হেনস্থার শিকার হতে হবে। লিগ্যাল পথে মঙ্গোলিয়া আসবেন, কাজ করবেন। অবৈধ পথে, আবারও বলি, অবৈধ পথে আসবেন না। এটা হলো আমার অনুরোধ আপনাদের কাছে। ভিডিও মানুষ বেশি লম্বা হলে দেখে না, দেখার কোনো সুযোগ থাকে না। তো আপনাদের কাছে আমি এত অনুরোধ করব, আপনারা মঙ্গোলিয়া আসেন, বাংলাদেশের অর্থনৈতিক অবদান রাখবেন। আমরাও আসছি, আমিও ঘুরতে আসছি। আমি পাশের দেশ রাশিয়ায় থাকি, এইখানে আসছি ঘুরতে, আবার আসবো মঙ্গোলিয়ায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা পুরো দেখেন আর কি। আর যদি অর্ধেক দেখেন তাহলে হয়তো অর্ধেক ইনফরমেশান পাবেন। আর ভালো ভালো ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ। আমার লগে সোহেল ভাই কই, আমার লগে সোহেল ভাই ছিলেন। সোহেল ভাই মূলত রাশিয়া থাকেন, রাশিয়া থেকে মঙ্গোলিয়া আসছেন। এই সোহেল ভাইয়ের কোনো কথা আছে? আপনি তো মোটামুটি অনেক দিন আছেন এবং রাশিয়া এবং এইখানে কি পার্থক্য দেখলেন? রাশিয়া এবং মঙ্গোলিয়ার পার্থক্য, রাশিয়াতে মঙ্গোলিয়ার কথাই বলেন, রাশিয়াটা পরেই বলেন, কারণ আজকে যেহেতু পাঠ হলো মঙ্গোলিয়া কাজের। এবং মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার, এখানে ভালো একটা সুযোগ সুবিধা আছে, ভালো একটা স্যালারি আছে বাঙালিদের জন্য। ওয়েল্ডার, বিশেষ করে ওয়েল্ডারের ভালো একটা স্যালারি, প্রায় $1,1200 বেতন ওয়েল্ডারের। যাই হোক, সব মিলিয়ে প্রচুর শ্রমিক প্রয়োজন এদের কনস্ট্রাকশন সাইডের। কিন্তু বাংলাদেশি কোনো শ্রমিক এখনো পর্যন্ত কেউ আনেনি। বাংলাদেশের শ্রমিক এখনো পর্যন্ত কেউ এখানে আনেনি, কারণ লাইন পায় নাই। নতুন বাজার তৈরি করুন, নতুন বাজারে আসুন। এবং ও আবার আসছে ভিডিও করার জন্য, ওই পিছন থেকে ঘুরে আসছে ভিডিওটা করার জন্য আবার। যাই হোক, আপনারা আসেন, মঙ্গোলিয়ায় আসেন। মঙ্গোলিয়া নতুন বাজার, নতুন শ্রম বাজার, নতুন দেশ। বাংলাদেশিদের জন্য নতুন কিছু হবে আশা করছি, যদি আমরা নষ্ট না করি। যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তার কোনো কথা নেই। ওই মায় বানায় পুঁতে বেসে যদি এরকম ভিসা তৈরি হয় তাইলে মানুষ প্রতারিত হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যেন, হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার প্রতি ভালোবাসা রইল। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।